আপনারা সম্মানিত দেশবাসী, আপনারা আমাদের এই লাইভটা যে যেখান থেকে দেখতেছেন, আপনারা অবশ্যই ফেসবুকে অবগত আছেন যে খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশে আলেম ওলামা, ছাত্র সমাজ, জনসাধারণের পিছনে খ্রিস্টান বানানোর জন্য অনেক মেহনত করতেছে। বিশেষ করে তারা ওলামাদের পিছনে লেগেছে। এর মধ্যে কিছু সংখ্যক ওলামা একরাম অর্থের লোভে ঈমান বিক্রি করে তাদের দল অন্তর্ভুক্ত হচ্ছে। তারই ধারাবাহিক হিসাবে আমরা আমাদের সামনে একজন ভাই আছেন, যিনি আকিদুল ইসলাম নাম। উনি দীর্ঘ কয়েক মাস যাবৎ উনি খ্রিস্টান মিশনারিতে কাজ করেন। 1 বছর আগে আমরা ফেসবুকে জানতে পারি যে দাউদকান্দিতে আকিদুল ইসলাম নামে একজন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক খ্রিস্টান মিশনারিতে কাজ করে। ওই ফেসবুক স্ট্যাটাসের পরে দাউদকান্দির ওলামা একরাম আমরা ওনার সন্ধানের পিছনে লেগে গেলাম। আল্লাহ পাকের শুকুর, আজকে 3/8/2026 সোমবার সকাল 10টার দিকে আমরা খোঁজখবর পাই যে উনি জুরানপুরে আছে। পরে নলচক মাদ্রাসার সম্মানিত মোহতামি মুফতি মুজিবুর রহমান সাহেব ওনার সাথে নিয়ে আমরা দাউদকান্দির ওলামা একরাম সকলে যারা আছি, আমাদের মাওলানা নাজমুল হুদা ভাই এবং মুফতি আমজাদ শাহ জুনায়েদ সাহেব, মুফতি তরিকুল ইসলাম সাহেব, মাওলানা আল্লাহ আমিন সাহেব, মাওলানা নোমান আহমদ গাজীপুরি সহ ওলামা একরাম আমরা ওনার পিছনে এই সকাল থেকে এই পর্যন্ত সময় দিয়ে উনি আমাদের সামনে আছেন। উনি ভুল বুঝছেন যে উনি এখন ওনাকে আমরা কিছু কথা বলবো, উনি ওনার অভিব্যক্তি পেশ করবেন এবং আশাবাদী উনি তওবা করে নতুন করে আবার ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে বাকি জীবনটা ইসলামের ছায়াতলে আমাদের আলেম ওলামাদের তত্ত্বাবধানে চলবে, এই আশাবাদ ব্যক্ত করতেছি। এখন আমি কথা বলতেছি যিনি খ্রিস্টান মিশনারিতে দীর্ঘদিন কাজ করছেন আলেম হিসাবে, যিনি মাদ্রাসা শিক্ষক ছিলেন। ওনার জন্মস্থান বাড়ি হলো নড়াইলে, উনি আইডি কার্ড করছেন ব্রিটিশরি ইউনিয়নে দাউদকান্দিতে। তো ওনার সাথে আমি কথা বলতেছি। আতিকুল ইসলাম ভাই, আমরা ফেসবুকে পাইছি যে আপনি এই খ্রিস্টান মিশনারিতে কাজ করেন। এ ব্যাপারে আপনার বিষয়টা আসলে কতটুকু, যে আপনি কাজ করেন কিনা? আমি আমার এক বন্ধুর দাওয়াতে অর্থের লোভে পড়ে, শয়তানের ধোকায় পড়ে আমি 7-8 মাস ওনাদের সাথে কাজ করছি। আমি খ্রিস্টান মিশনারিতে যাওয়ার পরে বুঝতে পারছি যে না, ওনারা মানুষকে বিভিন্ন লোভ দিয়ে ধর্মান্তর করতে চায়, এটাই হলো তাদের মেন উদ্দেশ্য। কিন্তু আমাকে ধর্মান্তর করতে পারে নাই এখন পর্যন্ত। তা আমি নিজেরটা ভুল বুঝতে পেরে এখন আমি ওখান থেকে ফিরে আসছি। বাকি জীবনে আর কখনো তাদের সাথে মিশবো না, চলবো না। আমি ইনশাল্লাহ আমাদের আলেম ওলামাদের সোহবাতে থাকি, তাদের পরামর্শে বাকি জীবনযাপন করবো ইনশাল্লাহ। আমি আমার শ্রদ্ধেয় ভাই মুজিবুর রহমান সাহেব, ওনার সহচার্যে বিগত কিছুদিন ওনার আশেপাশেই ছিলাম এবং সামনে বাকি জীবনটাও ওনার পরামর্শে জীবনযাপন করবো ইনশাল্লাহ। আপনি তো খ্রিস্টান মিশনারিতে কাজ করছেন, এখন আপনাদের এই হিসাবে খ্রিস্টানই একজন সদস্য হিসেবে আপনি এখন আমাদের নলচক মাদ্রাসার মুফতি মুজিবুর রহমান সাহেব হুজুরের কাছে তওবা করে কালমা পড়ে আবার নতুন করে ঈমানকে সুসজ্জিত করেন। বলে যে আমি তওবা করতেছি ইনশাল্লাহ। আমি তওবা করতেছি। আমি আর কোনো দিন খ্রিস্টান মিশনারিতে খ্রিস্টান ধর্ম প্রচারে খ্রিস্টানের দাওয়াতে কোনো অবস্থাতেই আর সময় দিব না। আমি আহলে সুন্নাতুল জামাতের উপরে বিশ্বাস করিয়া আল্লাহকে হাজির নাজির জানিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলাম। কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে তাদের কাছ থেকে ফিরে আসার জন্য আমরা আপনাকে অনেক ধন্যবাদ, শুকরিয়া আদায় করতেছি। আপনার কাছে আমাদের দাবি হলো যে আপনি যাদেরকে পিছনে শ্রম দিচ্ছেন তাদেরকেও বুঝে
তাদের সঠিক পথে নিয়ে আসবেন এবং অন্য যারা আছে তাদেরকেও আপনি এই পথে কি করবেন, নিয়ে আসবেন এবং আপনি কখনই আর ওদিকে যাবেন এই আশাবাদ ইনশাআল্লাহ আমার। দোয়া করবেন যাতে আমি দিনের উপর অটল থাকতে পারি, বাকি জীবন দিনের আমল করে জীবনযাপন করতে পারি। আলহামদুলিল্লাহ, জি ঠিক আছে। নেন, আমরা আপনাকে সহজে যদি আমরা না হইতো তো মনে করেন যে মায়ের কি কোন আল্লাহ আপনাকে হেফাজত করেন এবং দিনের পথে অবচলার তৌফিক দান করেন। আর আপনি এগুলা ছেড়ে দেন। আপনার মোবাইলটা